সকাল সকাল চলে আসলাম তোমাদের কাছে আজকে একটা নতুন ভিডিও। আর ভিডিওতে আছে হলো গিয়ে সারাদিন আমি কি কাজকর্ম করি না করি, যদি পারি তো তোমাদের সাথে তুলে ধরবো। তো সকালবেলা দেখো আজকে আবার তুলতে পারিনি, কিন্তু কারণ মানে ক্যামেরা ধরার মতন কেউ ছিল না, এই কারণে মানে তোমাদের দেখাতে পারলাম না। মানে আমার কাচাকুচি করা, তারপরে কাচাকুচি বলতে আজকে আমার ছেলে বাড়ি আসেনি, এই কারণে কী বলো তো জামা কাপড় সেরকম হয়নি। আমার একটা নাইটি শুধুমাত্র কাচা হয়ে গেছে, উঠোন বাড়ি ধোয়া বাসন মাজা সব কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমি চা খাবো, চা খেয়ে গিয়ে ঘরটা মোছামুছি করব, করে নিয়ে স্নান করে পুজো দেব, তারপরে চলে যাব লাইভ, মানে তারপর লাইভ মানে লাইভে যেতে হয়, এই কারণে কি বলো তো বলে ফেললাম যে লাইভে যাব। লাইভে তো যাবই অবশ্যই, যতটুকু পারি লাইভে তো যাবই। তো আর মানে তারপরে আমি রান্নার দিকে মানে রান্না করে নেব। তো যদি পারি তো তোমাদের সাথে চলো শেয়ার করব। টাটা। প্লিজ ভিডিওটাকেও স্কিপ করো না, অনেক অনেক কষ্ট করে। আর এই যে কালিগুলো দেখতে পাচ্ছ না, এইগুলো কি বলো তো, মানে আমি একটা রিলস বানিয়েছি, এই কারণে এগুলো চোখে, আমার চোখের কোনায় এরকম কালি পড়েনি গো, এখনও সময় আসেনি পড়ার মতন। তো প্লিজ ভিডিওটাকেও স্কিপ করবে না, স্কিপ না করে পুরোটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। টাটা। দেখো তেল আমার গরম হয়ে গেছে, আর এখানে এই যে মাছগুলো আমার হলুদ মাখানো হলুদ লবণ মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো কি করবো বলো, তোমাদের কাছে আজকে যেতে দেরি হয়ে যাচ্ছে গো রান্না বান্না করা। আমার কিন্তু আগে দেরি হতো না গো, মানে 10:30 10:30টার মধ্যে আমার সব রান্না বান্না কাজকর্ম মোটামুটি হয়ে যেত জানো। এখন পারছি না গো। তো আমি মাছগুলো ভেজে নিই, তারপরে তোমাদের কাছে আবার আসছি। টাটা। দেখো লাল লাল করে ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো সব কয়টা মাছ, আমরা একটু মাছ ভাজা মানে মাছের ঝোল রান্না করতে গেলে মাছগুলো একটু ভালো করে ভাজি গো, একটু মানে অল্প ভাজা আমি খেতে পারি না। তো চলো এদিকে তেল গরম হচ্ছে, এবার আলুগুলো ভালো করে ভেজে নিই, এই কারণেই আমার রান্না করতে দেরি হয়। আর ভিডিওটা যেহেতু বড় করা যাবে না, কারণ কি বলতো এবার আমি রান্নাটা করি, এবার ফোড়ন দেবো, একটু জিরে ফোড়ন দেবো, দিয়ে নিয়ে আলুগুলো আমি ভেজে, আর এই যে টমেটো রাখা আছে টমেটো দিয়ে করে লাস্টে গিয়ে তোমাদের রান্নাটা দেখাবো, ঠিক আছে? এটা তো এই দেখো অনেকক্ষণ পর তোমাদের কাছে আসতে হলো, কারণ ওদিকে সমস্ত কাজকর্ম সব কিছু হয়ে গেছে, কাচাকুচি হতে শুরু করে বাসন মাজা ঘর মোছা সমস্ত, স্নান করা পুজো দেওয়া সব কমপ্লিট করে নিয়ে এসে তারপরে সবার কি বলতো, অনেকের মানে সবার তো আর যেতে পারি না, অনেকে রেলবিতে যাওয়া, নিজে রিলস বানানো। তো বুঝতেই পারছো তোমরা যারা মানে ভিডিও করো তারা তো জানো যে কি পরিমাণ পরিশ্রম করতে হয়, তাই টাইম মতন কিছুই করে উঠতে পারছি না। আর বেশি মানে কি বলতো, এই এলবি করার পর থেকে আর টাইম মতন কিচ্ছু করতে পারছি না, না খাওয়া দাওয়া না কাজ, মানে যে কোনো কাজই আর মানে সময় মতন কিছুই করে উঠতে পারছি না। তো এখন মানে রান্না একটু করেছি, তখন ভুলে গেছি মানে তোমাদের কাছে তুলে ধরা। তো এখন মাছ রান্না করব। তো আমার তখন মানে চেক করে মনে পড়লো যে আরে আমি তো আমার বন্ধুদের দেখালাম না যে কি, মানে আমি অনেকক্ষণ তো আমার বন্ধুদের কাছে আসতে পারলাম না, তো এই কারণে মানে এখন চট করে মনে পড়েছে, আর আমি চলে আসলাম তোমাদের সাথে করে নিয়ে। তো চলো আমি এখন মাছটা রান্না করব, আর আমার বাজার থেকে মানে আমার ক্যামেরাম্যানের ভাই মাছ নিয়ে এসেছে। তো এই দেখো কাটা মাছ, এই দেখো কাটা মাছ নিয়ে এসছে, এই কাটা মাছটা এখন রান্না করব। আলু কেটে নিয়েছি, তোমরা তো জানো, তোমরা যারা আমার ভিডিও দেখো আমি মানে সব গুছিয়ে নিই, হাতের সামনে গুছিয়ে নিই। দেখো আলু কেটে নিয়েছি, মাখা মাখা মতন মানে করব। চলো যদি পারি তো একটু দেখবে, বেশি বড় ভিডিও তো করা যায় না, তবু বড় হয়ে যায় গো আমার ভিডিও। চলো দেখতে থাকো। দেখো আমার মাছের ঝোল করা কমপ্লিট হয়ে গেছে, আর চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই কিরকম হয়েছে। চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমার মাছের ঝোল করা কমপ্লিট হয়ে গেছে। এখানে কি বলতো একটু আলোটা কম লাগছে, তো ওই কারণে একটু কালো কালো লাগছে। তো কেমন হয়েছে বলো। দেখো মানে কাজকর্ম সারার পরে কিরকম বৃষ্টি আমাদের এখানে শুরু হয়েছে, দেখো জল কিভাবে জমে গেছে, দেখতে পাচ্ছ ড্রেনের মধ্যে।